মুখর আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে আপনি জানেন যে সরকার বদ্ধপরিকর। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু আমরা আজকে যে কেন্দ্রে এসেছি এটা কিন্তু বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিমলা উপজেলায়। এখানে ভোট রয়েছে প্রায় ২৮০০ ভোট। এখানে যে এই উপজেলায় মোট ভোটার রয়েছে এখানে ২,২৮,০০০। এখানে প্রার্থী রয়েছেন ১৪ জন, চেয়ারম্যান প্রার্থী কিন্তু এখানে হচ্ছেন ৪ জন। আমরা দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে, তারা যেটা বলেছেন যে এখানে শতভাগ নিরপেক্ষ ভোট করার জন্য তারা কিন্তু এখানে কাজ করছেন। সকাল থেকেই তারা মাঠে রয়েছেন। এখানে যদিও কিছু প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছেন। অনেক প্রার্থী বলেছেন যে কেউ সিজার করে ভোট নেবেন, কেউ বলছেন একটি ভোট নিলে ওরা এখানে চেয়ারম্যান হবেন। এই কথাগুলো তাদের মাঝেই কিন্তু ভোটারদেরকে তারা উদ্বুদ্ধ করার জন্য যত কথাই বলুক, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে নিরপেক্ষ ভোট নিতে যা যা করার দরকার ওরা তাই করেছেন। যে কেন্দ্রে আমরা এসেছি ওরা সুশৃঙ্খল পরিবেশে কিন্তু এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু লোকজন আসছেন, তারা উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা কিন্তু ভোট দিচ্ছেন। যদিও অন্য প্রার্থীর বিরুদ্ধে তারা অভিযোগ করছেন, কিন্তু এখানে ভোটারদের মধ্যে কোনো শঙ্কা নেই। তারা বলছেন যে এখানে আমরা নিরপেক্ষভাবে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে কিন্তু আমরা ভোট দেবো। সেক্ষেত্রে আমরা শুনেছি একটু আগে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে যেমন অভিযোগ করেছেন, কিন্তু আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে দেখেছি যে তাদের অভিযোগ তাদের কাছেই, কিন্তু সরকারের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটি আপনারা লক্ষ্য করবেন এবং তাই করা হচ্ছে। আমরা আনসার বিডিবির সদস্য এখানে দেখেছি, আমরা পুলিশের সদস্য দেখেছি এবং স্ট্রাইকিং ফোর্স কিন্তু এখানে রয়েছে। এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা এখানে স্ট্যান্ড বাইয়ের পাশাপাশি আমাদের যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে আমরা প্রতিটি কেন্দ্রে খোঁজ নিচ্ছি। যেহেতু এই প্রথম ধাপের এই ৬ষ্ঠ উপজেলা নির্বাচন এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইতিপূর্বে থেকে যে কাজ করেছেন সরকার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য এই ডিমলায় আজকে তারা এই প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন। রংপুর ডিভিশনের কিন্তু এই ৫৮ উপজেলা আজকে ১৯টি উপজেলায় কিন্তু ভোট হচ্ছে, তার মধ্যে কিন্তু নীলফামারীতে কিন্তু ২টি উপজেলায় ভোট হচ্ছে। এখানে যদিও এখানে প্রতিটি দলের পক্ষে এখানে অনেকেই কিন্তু নাম ব্যবহার না করে দাঁড়িয়েছেন, এমনটি আমরা এখানে জেনেছি। এখানে ১৪ জন লোক যে দাঁড়িয়েছেন বিভিন্ন মতাদর্শের লোক রয়েছেন, তারা চাচ্ছেন তাদের গ্রহণযোগ্যতা দিয়ে তাদের মতের লোককে দিয়ে তারা এখানে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করবেন। অনেকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, সরকারের উন্নয়ন কাণ্ডে তারা এখানে অংশগ্রহণ করবেন, সরকারের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবেন, এমনটি তারা বলেছেন। তবে সর্বোপরি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার যেটা আমাদেরকে জানানো হয়েছে মুখর যে এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন লক্ষ্যে যে নির্বাচন কমিশন যে দায়িত্ব প্রশাসনকে দিয়েছে সেভাবেই তারা এখানে কাজ করছে। কোন প্রার্থী কী বলেছে, কোন প্রার্থী কী হলে সেটা তাদের দেখার বিষয় নয়। এখানে নিরপেক্ষ ভোটের লক্ষ্যে যা যা করার দরকার প্রশাসনের পক্ষ থেকে তাই করা হচ্ছে। আরও একটি বিষয় বলে রাখি, আমরা অনেক কেন্দ্রে ঘুরে দেখেছি যে যদিও এখন সকালবেলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার সংখ্যা আরও বাড়ছে। এখানে ভোটের কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার খাতিরে কিন্তু ভোটাররা আসছেন। ভোটাররাও বলছেন যে আমাদের সংখ্যাবিহীন আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেব। মুখর।